আজকের সন্ধ্যাটা যে এইভাবে কেলেঙ্কারির মধ্যে দিয়ে কাটবে সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে এদের সঙ্গে আসতামই না। তো চলো তোমাদের একদম শুরু থেকে সবটা বলি। আজ সন্ধ্যায় হঠাৎ করে প্ল্যান হলো বিরিয়ানি খেতে যাওয়ার। তোমরা তো জানোই আমাদের গ্রুপে যেমন কথা তেমন কাজ, যেই ভাবা অমনি বাইক নিয়ে বেরিয়ে পড়া। সাথে ছিল রকি, রহিম, আদো, রাজীব, সম্রাট আর বিকি। সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে দেখি বাইকের তেল শেষ, তাই বাধ্য হয়ে চলে এলাম নিমতলা পেট্রোল পাম্পে। ঠিক হলো সবকটা বাইকে তেল ভরা হবে, কিন্তু আসল ঝামেলা শুরু হলো তেল ভরা শেষ হওয়ার পর। রহিম তো তেল ভরে নিল, কিন্তু পেমেন্ট করতে গিয়ে দেখে ওর ফোন পেতে কিছুতেই টাকা কাটছে না। সেই নিয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হলো, আর শেষমেশ বিকি তেলের টাকাটা মিটিয়ে দিল। পেট্রোল পাম্পের ঝামেলা মিটিয়ে যখন বোলপুরের দিকে রওনা দিলাম, তখন আবার সেই চেনা জ্যাম। বোলপুর আসবো আর জ্যামে ফাঁসবো না, সেটা তো হতেই পারে না। প্রায় 25 মিনিট জ্যামে আটকে থাকার পর শেষমেশ পৌঁছালাম আমাদের সব থেকে পছন্দের হাজি বিরিয়ানিতে। কেন জানি না এখানকার বিরিয়ানি আমার কাছে অমৃত লাগে। শুধু আমার না, আমার বাড়ির সবারই এটা পছন্দের দোকান। আর আমি এতবার এখানে এসেছি যে দোকানের সবার সাথে এখন একদম বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। সবাই মিলে ঝটপট খেতে বসে পড়লাম, কিন্তু সেখানে গিয়ে বিকি আবার নতুন বায়না শুরু করলো। সে নাকি বিরিয়ানি খাবে না, পিৎজা খাবে। কি আর করা, যার যা ইচ্ছা সে তাই খাবে। সবাই যখন খাওয়া শুরু করলো তখন শেষে আমার প্লেটটা এলো। সত্যি বলতে এখানকার খাবারের কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট অসাধারণ। তবে আমাদের মধ্যে একটা ছেলে আছে যে বিরিয়ানিতেও প্রচুর লবণ খায়, ওর কাণ্ড দেখে অবাক লাগে। এদিকে রাজীবের তো এক প্লেটে মন ভরছে না, সে বলছে আরো এক প্লেট নেবে। খাওয়া শেষ করে বাড়ির জন্য দুটো পার্সেল নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বোলপুর এসছি আর আইসক্রিম খাবো না সেটা তো হয় না, তাই সোজা চলে এলাম সোনালী আইসক্রিম ফ্যাক্টরিতে। এখানকার ফেমাস পনির আইসক্রিম খেয়ে যখন আমরা শেষ করছি, ঠিক তখনই আমাদের পিজা বিলাসী বাবুরা হাজির হলো। এর মধ্যে রকি আবার 15টা আইসক্রিম প্যাক করিয়ে নিল। ওর কাণ্ডই আলাদা, সারা রাত জেগে গেম খেলবে আর এইদিকে আইসক্রিমগুলি খাবে। ছেলেটা ভোর 5টার আগে চোখের পাতায় বোঝে না। এই ছিল আমাদের আজকের কেলেঙ্কারি ভরা সন্ধ্যার গল্প। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।